হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ছোটো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার ভেতরে দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বেশ গরম আছে, লো ফ্লেমে রেখেছি। 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মধ্যে বেশি একটু দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, সুন্দর একটা কালারও চলে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি। আমি এখানে 250 গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর ভেতরের নরম যে অংশটা থাকে সেটা ফেলে দেব। খোসাটাও আমি কেটে নিচ্ছি। পুরো খোসাটা কাটবো না, একটু একটু খোসা রেখে দেব। পুরো খোসাটা কেটে দিলে মিষ্টি কুমড়োটা একেবারেই গলে যাবে, যখন রান্না করব তখন খেতে ভালো লাগবে না। মিষ্টি কুমড়োর রেসিপিটা লুচি, রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু দারুণ জমে যাবে। আর এটা বানাতে আমার মাত্র 5 মিনিট এলপিজি খরচ করতে হয়েছে। আর পুরো রেসিপিটা তৈরি করতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। আমি মিষ্টি কুমড়োটাকে একটু ডুমু ডুমু করে কেটে নিলাম। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। অসম্ভব টেস্টি এটা। একবার বানালে কিন্তু বারে বারে আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। সরিয়ে রাখলাম। 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো জল। জলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, লবণ জলে যদি খানিকক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে স্টার্চের পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে ভাজা 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এটাকে গ্রাইন্ড করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, অল্প মশলা তো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কুচানো আদা। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি আজকে প্রেশার কুকারে রান্নাটা করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলোকে জল থেকে ঝরিয়ে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। আর হাফ বাটি পরিমাণ ছোলা আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন একটু ফুলেও উঠেছে। সেই ভেজানো ছোলাটাও দিয়ে দিলাম। 2খানা তেজপাতা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে এগুলো মাখিয়ে নিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেব যে আলু আর কুমড়োটা পুরোপুরি ডুবে যায়। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটাও চালু করে দিলাম। হাই ফ্লেমে রান্না করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। একটা সিটি হতে দেব। আজকের রেসিপিটা আমি পুরো অয়েল ছাড়াই করব। কতটা টেস্টি হয় আপনারা না খেলেই বুঝতেই পারবেন না। একটা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5 এটাকে আমি রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর লাগছে। এবার একটু টেস্ট করে দেখতে হবে আলু আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, মিষ্টি কুমড়োটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু একেবারে নরম হয়ে গেছে। গরমের ভাবে ভাবে আরও খানিকক্ষণ নরম হয়ে যাবে। আবারও গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, হাফ টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ড করে রাখা ভাজা মশলাটাও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা খেলে বুঝতেই পারবেন না যে এটা বিনা তেলে বানানো হয়েছে। খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো চিনি এর ভেতর দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। কাউকে খাইয়ে বিশ্বাসই করাতে পারবেন না যেটা বিনা তেলে বানানো হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা যদি মনে করেন যে একটু তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটু তেল ব্যবহার করতে পারেন, তবে বিনা তেলেও কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়েছে। একবার খেয়ে না দেখলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। দেখুন, আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। রুটির সাথে খান কিংবা ভাতের সাথে, দারুণ সুন্দর খেতে লাগবে কিন্তু। কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি বিনা তেলে বানিয়েছেন। সকলে আপনাকে এই রেসিপিটা জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন, এত টেস্টি হয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। সকলকে খাওয়ান, নিজেও খান। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।